হ্যালো বন্ধুরা, আমি মৌমিতা আবার এসে গেছি তোমাদের সাথে। তো বলেছিলাম এখান থেকে ভিডিও কন্টিনিউ করবো, আর হ্যাঁ আমি কন্টিনিউই করছি। তো আজকে রামনবমী, তো বাসন্তী পূজা যেহেতু আর ঘুরতে বেরোনো হয়নি, তো আজকে ওকে বললাম যে চলো আমরা সবাই মিলে একটু ঘুরতে যাই। তো ভেবেছিলাম যে একটু আগেই ভিডিওটা স্টার্ট করব, মানে একদম পুরো স্টার্ট থেকে দেখাবো যে রেডি হলাম, কিন্তু ও যা পাগলামি শুরু করেছিল, না খাচ্ছিল না কিছু। যেহেতু আমি আগে রেডি হয়ে গেছিলাম, তো ও ভেবেছিল যে আমি এক্ষুনি বেরিয়ে যাবো ওকে না নিয়ে। তো এগুলো করতে গিয়ে আর ভিডিও করা হয়নি। তো এখন আমরা বেরিয়ে গেছি, তো দেখো আমরা এখন যাচ্ছি সবাই মিলে। তো চলো যাই, আমরা এখন পুজো দেখতে যাচ্ছি। আর এখানে মিঠি ওর বাবার সাথে গাড়ি চালাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে আমার আগে ওই শিখে ফেলবে, আমার আর গাড়ি টাড়ি চালানো শেখা হবে না। আর ওই দিন রাত্রেবেলা এসে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। এটা হলো পরের দিন সকালবেলার ব্লগ। মিঠি ঘুম থেকে ওঠার পরই ওকে প্রচুর আদর করতে হয়, তারপর ওর আস্তে আস্তে ঘুম ভাঙে। উঠে তো যায় অনেকটা সকাল 6টার সময়, বাট তখন ও একদম পুরো যেরকম চোখ ঘুমে পড়ে যাচ্ছে, না উঠে না ঘুমায় এরকম অবস্থা। তো আমরা অনেকটা আদর করার পর তারপর ও আস্তে আস্তে করে ঘুম ভাঙে। কিন্তু যখনই ঘুম ভেঙে যায়, তারপর ওনার বায়না হলে উনি নিচে নেমে যাবেন, মানে ফ্লোরে উনি খেলবেন। তো ওকে ফ্লোরে ছাড়ার আগে আমি আগে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে তারপর মুছে তারপর ওকে নিচে ছাড়ি, না হলে ও নিচে যাই পায় এটা খুঁটে খেয়ে নেয়। আগের ব্লগে আমি বলেছিলাম যে মিঠি অসুস্থ হচ্ছিল। তো ওর অসুস্থ ছিল মানে ওর কি হয়েছিল জানো, ও মেবি কিছু একটা খেয়ে নিয়েছিল যেটা ওর হজম হয়নি, আর ও দিনে 7 থেকে 8 বার করে পটি করছিল। তো আমরা অনেকটা টেনশনে পড়ে গেছিলাম। তারপর ডক্টর দেখানোর পর বললেন যে কিছু একটা খেয়েছিল যেটা হজম হয়নি, তো এটা কোনো চিন্তার ব্যাপার না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। উনি মেডিসিন দিয়েছিলেন কিছু, তারপর আস্তে আস্তে সত্যিই ঠিক হয়ে গেল। তারপর উপরে একটু সময় খেলাধুলা করে আমরা মিঠিকে নিয়ে নিচে নেমে আসি 8টার দিকে। তারপর এসে সকালের ওর খাবারটা প্রিপেয়ার করি। যেরকম আজকে সকালে ওকে দেবো সুজি সিদ্ধ। আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে 8 মান্থসের বাচ্চাকে কি খাওয়াতে পারবে, সেটার একটা আইডিয়া দেবো। তো দেখ, সুজি সিদ্ধ 8 মান্থসের বাচ্চাকে খাওয়ানো যাবে। আমি যখন মিঠিকে ফার্স্ট সলিড ফুড ইন্ট্রোডিউস করিয়েছিলাম, তখন আমি ওকে সুজি সিদ্ধ খাওয়াতাম। আমি ফার্স্ট ডক্টরকে যখন জিজ্ঞেস করি, তো ডক্টর বলেছিলেন সবচেয়ে ভালো আমরা যদি সলিড ফুড যখন ইন্ট্রোডিউস করি, ওইটা হলো ফ্রুটস পিউরি বা ভেজিটেবলস পিউরি। সুজি সিদ্ধ খাওয়ানো যায় বাচ্চাদেরকে। আর আমাকে বলেছিলেন যে ও যেহেতু ব্রেস্ট ফিডিং চাইল্ড, তো ওকে আস্তে আস্তে করে আপনাকে একটু করে ফর্মুলা মিল্কও দিতে হতে পারে। তো তারপর থেকে আমি কি করতাম, ওকে একটা টাইমে একটা খাবারই ইন্ট্রোডিউস করেছি। এরকম করে সব খাবার আমি টেস্ট করে প্রথমে দেখি 3 দিন করে যে কোনো খাবার থেকে ওর অ্যালার্জি আছে নাকি না। তারপর থেকে একটা রুটিন করে নিয়েছিলাম যে সকালে সুজি সিদ্ধ দিতাম, তারপর যে খাবারটা দিতাম সেটা হলো আপেল সিদ্ধ বা এরকম কলা ম্যাশ করে দিতাম। তো ফ্রুটস ইনক্লুড রাখতাম আমি খাবারের মধ্যে, যেরকম ডালিম দিতাম, ডালিমের রস, এরকম খাবার। তারপর দুপুরবেলা দিতাম ভেজিটেবলস পিউরি, যেরকম গাজর সিদ্ধ, পেঁপে সিদ্ধ, মিষ্টি লাউ সিদ্ধ, এগুলো খাওয়াতাম। আর চাল ডালটা আমি 8 মান্থসের দিকে চাল ডাল গুঁড়ো করে রাখতাম, আর চাল ডাল তারপর ওই সেরিল্যাক বানিয়ে চাল ডাল দিয়ে ওইটা খাওয়াতাম। আর রাত্রের দিকে বেশিরভাগ আমি খাওয়াতাম মুড়ির গুঁড়োটা আমি খুব বেশি প্রেফার করতাম, যেহেতু এটা অনেক তাড়াতাড়ি ওর হজম হয়ে যেত। আর এদিকে দেখতে পাচ্ছ, আমি যখনই মিঠিকে খাওয়াই, সববার খাওয়ার আগে আমি ওর বাসনগুলো ভালো করে স্টেরিলাইজ করে নিই। বাচ্চাদের খাওয়ানোর আগে এরকম সব কিছু স্টেরিলাইজ করে খাওয়ানো খুব বেশি দরকার, কারণ কি বাচ্চাদের অনেক তাড়াতাড়ি ইনফেকশন হয়ে যায়। এই যে দেখলে না, মিঠিরই কিছুদিন আগে কিছু একটা খেয়ে নিয়েছিল খুঁটে, সেটা দেখে ইনফেকশন হয়ে গেছিলো। তো বাচ্চাদের কখন কি হয় সেটা বলা যায় না। আর এদিকে আমি মিঠিকে নিচে ছেড়ে তারপর ওর খাবার বানাচ্ছি, কারণ কি ও এখন একদমই কুলে থাকতে চায় না। আর উপরে বিছানার উপর ওকে রেখে আসা অনেক রিস্কি।
তো এই ভিডিওটা দেখে আমাকে অনেকেই বলতে পারেন যে দিদি আপনারা একটা জায়গায় বসে কেন খাওয়ান না। হ্যাঁ, আমি একটা জায়গায় বসেই খাওয়াই, হ্যাঁ আমি ডাইনিং টেবিলে বসেই খাওয়াই, আমরা যখন খাই তখনই ওকে খাওয়াই। বাট কোনো সময় ও যেরকম চায় আমি সেরকমও খাওয়াই। যদি ও পুরো ঘরে নেচে নেচে খেতে চায় তাহলেও আমি খাওয়াই। আমার মেইন মোটিভ হলো যে আমি ওকে খাওয়াবো আর কোনো ধরনের স্ক্রিন টাইম অ্যালাউ করব না। হ্যাঁ, আমি পুরো স্ট্রিক্টলি ওকে স্ক্রিন টাইম অ্যালাউ করি না। অনেকেই বলবে হয়তো যে এখনকার বাচ্চারা টিভি না দেখলে তো খায় না, বা ওই বাচ্চাটা তো টিভি দেখে দেখে খেয়ে নিচ্ছে, তোমার বাচ্চা তো খাচ্ছে না, তাহলে তুমি কেন টিভি দেখতে দিচ্ছ না। তো এসব কথা শুনলেও আমি ওকে কোনোভাবেই স্ক্রিন টাইম অ্যালাউ করি না, আর এটাই ভালো। আর এইদিকে আমাদের ব্রেকফাস্টের জন্য সবজি কাটা আছে এখানে অনেক রকমের। আমরা আজকে খাবো চিড়ের পোলাও। তো ফটাফট করে আমি চিড়ের পোলাওটা বানিয়ে নেব, কারণ কি ওকে খাওয়াতে খাওয়াতে পুরো ঘরে নেচে নেচে অলমোস্ট 9:30 বেজে গেছে। আর এখন আমার হাজব্যান্ড ও যাবে মানে চেম্বারে, তো অনেকটা লেট হয়ে যাবে, সেই জন্য অনেক তাড়াহুড়োর মধ্যে আমি চিড়ের পোলাওটা করে নিচ্ছি। আর আমরা সবাই চিড়ের পোলাও খাবো না, সাথে হবে ডিম বড়া, ভাত। তো অনেকটা আছে, তো অনেক তাড়াতাড়ি করে করতে হবে। আর সাথে এদিকে কাপড়ও ধোয়ার বাকি আছে, নাহলে রৌদ্র চলে যাবে, তো তাড়াতাড়ি গিয়ে কাপড়ও মেলতে হবে। তো চলো চিড়ের পোলাওটা তাড়াতাড়ি করে নিই। আর সকালের খাবারে আমরা অনেক ধরনের সবজি রাখার চেষ্টা করি। আর তোমাদের জন্য একটা ছোট টিপ, যেরকম কি কারি পাতা যদি ফ্রেশ রাখতে হয় তোমরা অনেক দিন পর্যন্ত স্টোর করতে পারবে। এরকম কারি পাতাগুলোকে পুরো ছুটিয়ে নিয়ে ডাল থেকে তারপর তোমরা একটা এয়ারটাইট কন্টেইনারে ভরে ফ্রিজে স্টোর করতে পারো। আর এদিকে আমি কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, কিন্তু আমি বাচ্চাদের কাপড়টা সবসময় আলাদা ধোয়াই প্রেফার করি। যেরকম কি আমাদের কাপড়ের সাথে ওর কাপড়গুলো আমি ধুই না কোনো সময়ই। যদি 1-2 কাঁথা থাকে তো এগুলো ধুয়ে নিই, বাট ওর যে ছোটো ছোটো কাপড়গুলো থাকে ওগুলো আমি হাতেই ধুয়ে নিই, আর না হলে মেশিনে আলাদা আলাদা করে অ্যাড করি। ব্রেকফাস্টে চিড়ের পোলাও বানিয়েছিলাম, যেটা কমপ্লিট হয়ে গেছে, ও খেয়েও নিয়েছে। এখন মানে সবার যারা যারা চিড়ের পোলাও খাচ্ছে তারা খেয়েছে। এখন ডিম বড়া হচ্ছে, কেউ ডিম বড়া খেলেন, বাকি ভাতের সাথে আবার খাওয়া হবে। তো আমাদের সকালে কোনো কিছু হয় সেটা মানে আমরা একটা দিয়ে আমরা কেউ দুজন খেলে বাকি দুজন অন্য কিছু খায়, তো সেটা একটা অনেক বড় প্রবলেম না অ্যাকচুয়ালি, বাট তাও প্রবলেমও বলতে পারো যে অনেকটা টাইম সকালেই কনজিউম হয়ে যায়। বাকি দুপুরের খাবারটা হয়তো বাকিই রইলো। আমাদের সকালের খাবার শেষ হতে তো অলমোস্ট 11টা বেজে যায়, তারপর তো বাকি কাজ তো। যেহেতু সকালে কাজে ব্যস্ত থাকায় ও কিছু সময়ের জন্য আমাকে পায়নি, মানে আমি সকালে 8টার সময় নিচে নেমেছিলাম, তারপর খাওয়ানোর পর 9টা থেকে অলমোস্ট এখন 11টা বেজে গেছে, ও আমাকে এত সময় থেকে পায়নি। তো এখন আমাকে দেখে পুরো পাগল হয়ে গেছিলো, মানে আমার কুলে এসে যাবে, কিন্তু আমার কাপড় মেলার বাকি ছিল তাই আমি চলে গেছি ওইখান থেকে। তো মাকে না দেখলে মিঠি এমনিতে তো থেকে যায় সবার কাছে, কিন্তু একটু বেশি সময় যদি না দেখে তো পুরো এরকম করতে থাকে। তো তোমাদের কার কার সাথে এরকম হয় আমাকে একটু কমেন্ট বক্সে বলো তো। তো আমি উপরে যখন কাপড় মেলতে এসেছিলাম তো নিচে থেকে স্পষ্ট আমি মিঠির কান্না শুনছিলাম, মানে ওকে স্নান করানো হচ্ছিল, মা তেল দিয়ে দিচ্ছিলেন, তো অনেক কান্না করছিল, খিদে পেয়ে গেছিলো বোধহয়। তো যে মানুষটা পুরো ঘরটাকে মাথায় উঠিয়ে রেখেছিল সে এখন এত শান্ত হয়ে ঘুমোচ্ছে, আর ওর এই ঘুমন্ত মুখটা দেখতে কী যে শান্তি লাগে। তো আমার মতো নিশ্চয় তোমরা যারা মারা আছো সবারই বোধহয় এরকম ফিল হয়, তাই না? তো আমাদের দুপুরবেলা এরকম একটা আড্ডা বসে, চায়ের আড্ডা, যা আমরা চা খাওয়া শেষ, এখন আমি ভিডিও করতে ভুলে গেছিলাম, তো তোমাদেরকে দেখালাম আমরা এরকম সবাই মিলে বসি চা খাওয়ার জন্য। আজকে মিঠির দুপুরের খাবার যেটা হলো খিচুড়ি, চাল ডাল মিলিয়ে খিচুড়ি, আর সাথে আছে কিছু সবজি যেরকম পেঁপে, ঝিঙা, মিষ্টি লাউ, আলু, এগুলো। আর ওইদিকে মা কাঁঠাল তরকারি রান্না করছেন। কি হলো রান্না? কাঁঠাল তরকারি আর সিদ্ধ শেষ।
তো আজকে মিঠিকে যা খাওয়াচ্ছি তাও তোমরা 7 to 8 মান্থসের বাচ্চাদেরকেও খাওয়াতে পারবে, কিন্তু ওইটা একটু ভালো করে ব্লেন্ড করে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর খাওয়াতে হবে, নাহলে ওরা তো অনেকটা ছোট, তো ওরা এত শক্ত মানে খেতে পারবে না আর কি। হ্যাঁ দুবারই ড্রেস চেঞ্জ করতে লাগে, কারণ কি আমরা পুরো ভরে যাই, আর ও শুধু ভরে না তো যা যে থাকবে ওর সাথে ও তাকেও ভোলাবে। এখনই জাস্ট পার্সেলটা আসলো, এখানে আমি দুটো ফিটিং কুর্তি অর্ডার করেছিলাম মিশো থেকে, তো দেখি কুর্তাগুলোর কোয়ালিটি কীরকম আসে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বিকেলে খাওয়া দাওয়ার পর পুরো টাইমটা মিঠির সাথেই খেলাধুলা করি যাতে ও একটু এনজয় করে, সেই জন্য তো এখন শুধু মিঠির টাইম। তো এখন ওর খাওয়ার প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে, ও 1টার সময় খেয়েছিল ভাত, আর এখন বাজে 3টা, 3:30 বেজে গেছে মোটামুটি। তো এখন আমি ওকে খাওয়াচ্ছি কলা। তো আমি কলাটা ওকে এমনিতেই হাতে নিয়ে এরকম ম্যাশ করে খাইয়ে দিই। যদি আর একটু ছোটো বাচ্চা থাকে, ধরুন ওর তো 11 মান্থস কমপ্লিট হয়ে 12 মান্থস স্টার্ট হয়ে গেছে, আর যদি অনেকটা ছোটো বাচ্চা থাকে, যেমন 6 মান্থস 7 মান্থসের বাচ্চা যদি হয়, তাহলে আপনার ওইটাকে পিস পিস করে কেটে তারপর ব্লেন্ড করে তারপর ছেঁকে তারপর খাইয়ে নেবেন, কারণ কি কলার মধ্যে অনেকটা আঁশ থাকে যেটা একদম ছোটো বাচ্চারা খেতে পারবে না। আর যত বড় হতে থাকবে ওদেরকে এরকম টুকরো টুকরো করে দিলে ওরা আরামসে খেয়ে নিতে পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু কলাটা একদম সফট হতে হবে, না হলে ওরা কোনো টেস্ট পাবে না স্বাভাবিক। তো এখন এটা হলো, আমি একবার ওকে ফ্রুটস দেওয়ার চেষ্টা করি, হয় ফ্রুট বা ফ্রুট জুস যে কোনো কিছু, আর ও কলাটা খেতে খুব ভালোবাসে, কলা ডালিম এগুলো খেতে খুব ভালোবাসে, কিন্তু পেঁপে একদমই ভালোবাসে না, তরমুজ একদমই ভালোবাসে না, তো এগুলো অ্যাভয়েড করি আমি, যেহেতু ও খায় না, নাহলে ওইগুলোও ভালো জিনিস। তো একটু সময় রেস্ট করছিলাম, আর এখন মিঠি ঘুমোচ্ছে, আর ঘুমোতে ঘুমোতে আমি ওর খাবারটা প্রিপেয়ার করে নিয়েছি। সন্ধ্যার খাবার না টাইমিংটা অনেক প্রবলেমেটিক, মানে ও যে কখন ঘুমাবে আর কখন খাবে সেটা বোঝা যায় না। ও ঘুমোলো 5-5:30 বেজে গেছিলো ঘুমোতে ঘুমোতে, আর 5টার সময় ঘুম ঘুম ভাবছিল, যার জন্য ওকে খাওয়াতে পারিনি। তো এখন অলমোস্ট 6:30 বেজে গেছে, তো এখন আমি খাবার প্রিপেয়ার করছি, খাওয়াতে খাওয়াতে 7টা, এই তো 7টার সময় খাবে, 7:30 বেজে গেল খাওয়াতে খাওয়াতে, এদিকে আবার রাত্রে 8টা 8:30টার মধ্যে ওর আবার ঘুম পেয়ে যায়। তো এই টাইমটা অনেক কনফিউজিং থাকে, তাও আমি ওর দুবারের খাবারই দেই, আর এর মিডিলে ব্রেস্ট ফিডিংটা কম করাই, যাতে ও রাতের খাবারটা ভালো করে খেতে পারে। তো এখন আমি প্রিপেয়ার করব, চাল আর ডালের গুঁড়ো করে রাখা আছে, তো এটা সিদ্ধ করবো আর কি। তো দেখো চাল আর ডাল আমি গুঁড়ো করে রেখেছি, তো অনেক দিন চলে যায় আমার এতে, অলমোস্ট 2 মান্থসের মতো তো চলে যায়, একটু বেশি করে রাখলে পরে। তো তোমরা এরকম করে রাখতে পারো, আর অনেক তাড়াতাড়ি প্রিপেয়ারও করা যায় এটা। তো এদিকে মিঠির খাওয়ারের জন্য আমি 4 চামচের মতো চাল ডালের গুঁড়ো নিয়ে গেলাম, কিন্তু সব দিন সমান লাগে না, ও সবটা খায় না, কোনো দিন আবার খেয়ে ফেলে, ওগুলো কোনো ঠিক ঠিকানা নেই। তো বাচ্চাদের একটা কোয়ান্টিটি করে রেখে দিলেই হয়, যে না এতটুকু বানাবো, বাচ্চারা সব দিন সমান খায় না, তো এগুলো নিয়ে ভেবেও লাভ নেই। তো এখানে রাতের খাবারের জন্য দেখতে পাচ্ছ আমি ডালিয়া আর ডালটা ভিজিয়ে রেখে দেবো, যাতে ওইটা একটু ভালো করে সফট হয়ে যায়, আর তারপর ওইটা আমি বসিয়ে দেবো একটু ভেজিস সাথে অ্যাড করে, সেদ্ধই খাওয়াবো একটু বাটার দিয়ে। তোমরা ওইটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিতে পারো, ডালিয়া যদি খাওয়াও, ডালিয়াও আরামসে খাওয়ানো যায় 7 মান্থস থেকে, আমাকে ডক্টর এটাই বলেছিলেন। তো আমি ডালিয়াটাও খাওয়াই ওকে, কখনো যেদিন যেটা পারি আমি ওকে আলাদা আলাদা জিনিস দেবার চেষ্টা করি, কারণ ও আগের দিন যেটা খায় পরের দিন ওইটা আবার খায় না। তো এটা অনেক বাচ্চাদেরই বোধহয় নিয়ম আছে যে সব দিন ওরা সেম জিনিস খেতে চায় না, তো আমি ওর খাবারের মধ্যে একটু ভ্যারাইটি অ্যাড করার চেষ্টা করি। চারদিকে এত আওয়াজ না, আমি কি করে যে ভয়েস ওভার দেবো সেটাই বুঝতে পারছি না। নর্মালি ভিডিও করার সময় অনেকটা সাউন্ড থাকে, আমি তখন কথা বলিনি, যে ভেবেছিলাম পরে ভয়েস ওভার দিয়ে দেবো, বাট ভয়েস ওভার যখন দিতে বসেছি তখনও সেম প্রবলেমই হচ্ছে।
তো আমি যেটা মেইন কথা বলছিলাম সেটা হলো যে আমি চেষ্টা করি যে ওর খাবারের মধ্যে অ্যাটলিস্ট 2বার একটু ভালো করে সবজি অ্যাড করতে পারি, যেহেতু সবজিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। আর ওরা তো এমন বেশি কিছু খাচ্ছে না, তো যাই খাচ্ছে যাতে ওইটার মধ্যে প্রপার নিউট্রিশন থাকে, তো সেটা আমি চেষ্টা করি। আর একটা টাইম আমি ন্যানপ্রো দিয়ে হয় কর্নফ্লেক্সের পাউডার বা মুড়ির গুঁড়া দিতাম আগে, এখন ও এতটা খুব বেশি পছন্দ করে না। বাট তোমরা যারা মানে 7-8 মান্থসের বা 6 মান্থসের বাচ্চাকে তোমরা যদি দিতে চাও তো ন্যানপ্রো দিয়ে কর্নফ্লেক্সের পাউডার বা মুড়ির গুঁড়ো এগুলো দিতে পারবে। এখানে তারপর আমি চলে গেলাম চেম্বারে, ওইখানে আমার টুকিটাকি একটু কাজ ছিল, তারপর ননার বার্থডেতেও যেতে হবে, তো সেই জন্য আমি ওইটা ফটাফট করে তারপর চলে আসলাম ননার ঘরে। আমি তারপর ননার ঘরে এসেছি, আর আমি এসে থেকে কেক টেক কাটা শেষ, আমি আসার আগেই শেষ হয়ে গেছিলো। আর ওইদিকে খাবার বসিয়ে আমি চলে গেছিলাম, তো এখন খেয়ে নিই আগে। তো এখানে ননার ঘরে এসে তারপর একটু অনেকটা খিদে পেয়ে গেছিলো, যেহেতু তখন 8টা বেজে গেছে অলমোস্ট, আর ওর ঘুমও পাচ্ছিলো, তাই আমি ফটাফট করে খেয়ে ঘরে চলে আসি। আর ডালিয়াটা আগে থেকেই প্রিপেয়ার ছিল, যার জন্য কোনো অসুবিধা হয়নি। বাট ঘরে গিয়ে দেখলাম না ওইটা ভালো করে সিদ্ধ হয়নি, তো ওইটা আবার সিদ্ধ করে তারপর ব্লেন্ড করে তারপর মিঠিকে খাওয়ালাম। আর এখানে দেখতে পাচ্ছ মিঠি কীরকম এনজয় করছে ওর বাবার সাথে। সত্যি আমার অনেক ভালো লাগে দেখে, যখন ওরা দুজন মিলে সবাই এত বেশি মজা করে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ কি তারপর ঘরে গিয়ে অনেকটা তাড়াহুড়ো লেগে গেছিলো মিঠিকে ঘুম পাড়ানোর জন্য। তো বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিও।